হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মাদার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা শুরু করছি তোমাদের ঠাকুরের দর্শন করিয়ে। এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা। এখানে আমার হনুমানজি আছে, বাবা গণেশ আছে, লোকনাথ বাবা আছে, মা কালী আছে, মা লক্ষ্মী আছে। আর এইদিকে দেখো আমি পুজোর জোগাড়টা আজকে সকাল সকাল করে নিয়েছি। বেশ কিছু আজকে সাদা ফুল তুলেছিলাম, আজকে অনেক সাদা ফুল ফুটেছিল জানো তো গাছে। আর লাল ফুল খুব একটা পাইনি, জবা 2-3টে পেয়েছি, সেগুলো তুলে নিয়েছি। আর আজকে সকাল সকাল একটু জোগাড় করে নিয়েছি। আর আজকে কাজেরও একটু চাপ আছে। কেন বলো তো, আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার কাছে। আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। আজকের দিনে আমি প্রথম মা হয়েছিলাম, মা হওয়ার অনুভূতি পেয়েছিলাম। আর এই প্রথমবার মা হওয়ার অনুভূতিটাই একটা আলাদা, কি বলো। আর এই যে দেখো সকাল সকাল ভাত চাপিয়ে দিয়েছি। জন্মদিন আজকে, কিন্তু আমার মেয়েই আজকে থাকতে পারবে না বাড়িতে, কারণ ওর হচ্ছে শনিবার পড়েছে, শনি রবি ওর আকাশের ক্লাস থাকে। আর এইদিকে দেখো কত গন্ধরাজ লেবু ধরেছে, দেখেছো আমাদের কাছে প্রচুর ধরেছে, প্রচুর, একবারে মানে হাড়ে গুড়ে যাকে বলে। তো তোমাদেরকে সবটা দেখাতে পারছি না, আমি জানলার থেকে দেখাচ্ছি তো সবটা হয়তো বুঝতে পারছো না, কিন্তু প্রচুর ধরেছে, প্রচুর মানুষকে দিয়েছি পাড়াতে, তবুও এখনও দেখো এত আছে। আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম, আজকে হচ্ছে শনিবার, আর আজকে ওর আকাশের ক্লাস আছে, ও আকাশের ভর্তি হয়েছে নিটের প্রিপারেশনের জন্য। ও তো মাধ্যমিক দিয়েছে এবার, তোমাদের বলেছি আগে, তো ওকে যেতে হবে। আর একদিন ক্লাস আমায় মানে আকাশে মানে বুঝতে পারছো কতটা লস। তো সেই জন্য ও কামাই করতে চাইলো না, তো ওর জন্য সকাল সকাল ওকে একটু গরম ভাত, মসুর ডাল, আলু আর পোস্ত বাটা আর আলু সেদ্ধ এটা দিয়ে ও খেয়ে চলে যাবে। তার সাথে ওকে করে দিচ্ছি একটু চাউমিন টিফিনের জন্য। আর সকালে আমাদের বিশেষ কিছু প্রোগ্রাম নেই, সেই জন্যই আর মানে কিছু সেরকম ও বললো থেকে লাভ নেই, কারণ শুধু শুধু কেন অ্যাবসেন্ট হব। তো ওই জন্য ওকে টিফিনটা রেডি করে দিলাম। আর এরপরে হবে আমাদের বাড়ির সকলের রান্না। আর এদিকে দেখো খেয়ে বেরিয়ে গেল। আর আমি এদিকে দেখো মুগের ডালটা ভেজে নিচ্ছি, কারণ দিদিভাইদেরকে আজকে এখানে খেতে বলেছি। তো সকালবেলায় আজকে সেরকম কিছু প্ল্যান নেই, সকালবেলায় নর্মাল রান্না হবে, ভাত ডাল পোস্ত মাছ এইসব আর কি। আর ঠাকুরের পায়েসটা হবে, তো পায়েসটা করে ঠাকুরকে নিবেদন করা হবে, তারপরে সেই পায়েসই মেয়ের মুখে দেবো, আর তারপরে সবাই বাড়ির খাবে। তো সেই রকমই প্ল্যান আছে। তো সেই জন্য আমি সকাল সকাল ডালটাকে ভাবলাম চাপিয়ে দিয়ে যতটা রান্না এগিয়ে রাখা যায় আর কি। আর এইদিকে দেখো আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি, আর তার সাথে সাথে কৃষকেও একটু খাইয়ে দিচ্ছি, কারণ আমি পায়েসটা রাঁধতে যাবো, তো সেই জন্য আর আমি এদিকে আসতে পারবো না। তো সেই জন্য কৃষকে বলছি তাড়াতাড়ি খেয়ে নাও, আরও কিছুতেই কথা শুনে নেয় না, তো খাওয়ার সময় এত ঝঞ্ঝাট করে। তো সেই টিভি দেখতে দেখতে খাবে বলছে, তো টিভি চালিয়ে দিয়েছি সেই জন্য। আর এদিকে আমি বিছানা তুলছি, মানে একসঙ্গে 2-3টে কাজ হচ্ছে আর কি। 1 চামচ করে ওকে খাওয়াচ্ছি, আর ও খাওয়ার সময় এত সময় লাগায় না, একবার খেতে 1 ঘন্টা করে সময় লাগে। তাহলে বলো ওই 1 ঘন্টা সময় আমার বসে থাকলে চলবে? এতগুলো কাজ আছে বাড়ির। তো সেই জন্য আমি কি করি, ওকে 1 চামচ মুখে দিই, নিয়ে তারপরে আমি আবার নিজের কাজে লেগে যাই, আবার নিজের কাজ করি, আবার 1 চামচ মুখে দিই, আবার খাই, এরকম করে করে আমি দুটো মানে দিক ম্যানেজ করি। তো দেখো ওইদিকে ঘরের যে বালিশগুলো ছিল সেগুলো এই ছোটো ঘরে এনে রেখে দিয়েছি, ঠাকুর ঘরে, কারণ বিকেলে যে অনুষ্ঠান আছে, কয়েকজন বন্ধু বলা হয়েছে, আমার মেয়ের কয়েকজন বন্ধু আর বাড়ির লোকগুলো এইসব আর কি, খুব বেশিজন কিছু বলা হয়নি। তো সেই ওরা সবাই ওই ঘরে বসবে, সেই জন্য বিছানাটা খালি রাখলাম। আর এই বালিশগুলোকে এই ঘরে এনে রেখে দিলাম, দুপুরবেলায় তো লাগবে আবার, সেই জন্য আবার তখন নিয়ে যেতে হবে, তো এই ঘরে এখন রাখলাম। তো যখন সন্ধে হবে তখন আবার এই ঘরটাও খালি করে তখন পুরোনো ঘরের ওইদিকে মানে বালিশগুলো রেখে দিয়ে আসবো। আর এইদিকে দেখো ঠাকুরের এখানে ভোগ করব, পায়েস করব আর কি। তো সেই জন্য ঠাকুরঘরটা ভালো করে মুছে নিয়েছি। আর কৃষের বাবা গেছিলো বাজারে, ওখান থেকে ঠাকুরের সমস্ত পায়েসের যে যা যা লাগে সরঞ্জাম সেসব নিয়ে চলে এসেছে। আর আমি জায়গাটা পরিষ্কার করে মুছে নিয়েছি। দেখো বিছানার চাদরটা সুন্দর টান করে পেতে দিলাম একদম, কিন্তু এই টানটার বিছানা কতক্ষণ থাকবে আমি জানি না, কারণ একটু পরেই কৃষ একদম মানে বিছানায় উঠে আবার সেই সেই মানে ওলট পালট করে দেবে। তাও আর কি যতক্ষণ থাকে, সকালবেলায় বিছানা পরিষ্কার না করলে একদম ভালোই লাগে না, তারপরে যখন কোনো বাড়িতে অনুষ্ঠান থাকবে তখন তো অবশ্যই। আর এইদিকে দেখো আমি এদিকে রান্নাঘরে একবার চলে এসেছি। আর এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি, চালে করে গ্যাসের সিমে করে দিয়েছি, তাছাড়া সকাল থেকে উপস্থিত আছি তো। মিষ্টি মিষ্টি তরকারি একটু আমরা খাই।
আপনার শালা বলবে মুগ ডালটা মিষ্টি না হলে ভালো লাগে না। এক একজন এক এক রকমের। এই যে তোমার কথায় ব্লগ চালু করলো। হ্যাঁ, তোমার কথায় আমরা ব্লগ চালু করলো। শোনো, আমার মা মিষ্টি মিষ্টি তরকারি দিত, সেই জন্য তো মিষ্টি মিষ্টি হয়েছে। হ্যাঁ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা একদম ঘুমোতেও পাইনি, শুতেও পাইনি, একদম মানে আজ বিশাল কাজের চাপ। আর এদিকে দেখতে পেলে কৃষের বাবা তরকারিগুলো কাটছিল, মানে দিদিভাই ফ্রাইড রাইসেরগুলো কেটে রেখেছে, আর বাকি যে সবজি হবে চিলি চিকেন পনির সেসবের সবজিগুলো কাটছিল কৃষের বাবা। আর আমি এদিকে দেখো ফ্রাইড রাইসটা বানাবো, সেই জন্য চালটা রেডি করে ধুয়ে রেখেছি, আর এদিকে গরম জলটা চাপিয়ে দিয়েছি। তো দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি একদিকে, আর এইদিকে আমি ফ্রাইড রাইসের আনাজগুলো ভেজে নেবো। তো ভাতটাই দেখছিলাম যে হয়েছে নাকি, আর এদিকে ফ্রাইড রাইসের আনাজগুলো ভেজে নিচ্ছি, কারণ ওগুলো ভাজতে একটু সময় লাগবে, তো সেগুলো ভাবলাম চাপিয়ে দিই। আর রাতের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা আর হচ্ছে চিলি পনির, আর তার সাথে মিষ্টি আছে। তো এই হচ্ছে আজকের মেনু, আর আইসক্রিম আছে। আর এইদিকে ফ্লিপকার্ট থেকে এইগুলো দেখো অর্ডার করেছিলাম, বেলুনগুলো অন্যবার আমাদের লোকাল মার্কেট থেকে কিনি, তো এবারে ভাবলাম যে ফ্লিপকার্ট থেকে নিয়ে দেখি কেমন হয়। তো দেখো এইগুলো এসছে, এগুলো আমার পড়েছে 110 টাকা। এইরকম বড় বড় 4টে আছে বেলুন, আর যেগুলো এমনি বেলুন হয় এই যে দেখতে পাচ্ছ প্যাকেটের মধ্যে 25টা বেলুন আছে। আর এইরকম এই যে হ্যাপি বার্থডে লেখা এই যে কাগজগুলো, এগুলো আছে হ্যাপি বার্থডে লেখা, এটাকে চেনের মতো করে আর কি টাঙাতে হবে। তো সেই সমস্ত কিছু আমি রেডি করছিলাম। আর দিদিভাইরা পাশের রুমে শুয়ে আছে, আর কৃষও ঘুমোচ্ছে, আর কৃষের বাবা আমাকে একটু রান্নাতে হেল্প করছে আর কি। ও চিকেন কষা পনির এগুলো বললো আমি করে নেবো, আর সেই জন্য আমি এইদিকে এলাম। যে বেলুনগুলো ফোলানো হয়নি, ওগুলো তো ফুলিয়ে সাজাতে হবে। এখন বেজে গেছে বিকেল 5:30, আর সেই জন্য আমি এগুলো ফুলিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো একটা স্ট্র আনা করেছিলাম, কারণ তাছাড়া তো বেলুনগুলো ফোলানো যাবে না। তো দেখো দেখতে কি সুন্দর লাগছে, ভালোই লাগছে। আমি এই প্রথমবার ফ্লিপকার্ট থেকে এই বেলুনগুলো অর্ডার করলাম, জানো তো, বেশ ভালোই লাগছে। আমি প্রথমে তো বুঝতে পারছিলাম না যে কী করে ফোলাবো, তারপরে দেখছি ভাবছি যে কী করে এটা মুখটা বাঁধবো, তারপরে দেখছি এটা না অটোমেটিক সিল হয়ে গেল ফোলানো মাত্রই। তো ভালো, এই জিনিসটা বেশ ভালোই লাগলো আমার। আর সত্যি ভাবতেও আজকে আমার অবাক লাগছে, আমার এই সেই ছোট্ট মেয়েটা সেই মনে হচ্ছে এই কবে তো হলো, দেখতে দেখতে 16 বছর পূর্ণ হয়ে গেল ওর। তো সত্যি মেয়েরা কত তাড়াতাড়ি বেড়ে যায় না। তো ফাইনালি দেখো আমাদের রান্না কমপ্লিট, আর এইদিকে দেখো চিলি পনির রেডি হয়ে গেছে, আর এদিকে দিদিভাইরাও রেডি হচ্ছে এক এক করে, আমি এখনও রেডি হইনি। আর এইদিকে দেখো চিকেন কষাটাও প্রায় রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো সব গেস্টরা চলে এসেছে, এদিকে দিদিভাইরা বসে আছে, আর এইদিকে বসে রয়েছে খাটে আমার মেয়ের বান্ধবীরা, আর এদিকে মেয়ে রেডি হচ্ছে। কি বলবে তুমি? কি বলবে? Happy birthday to you, happy birthday to you, happy birthday. ওইদিকে লাইটে গেলাম। Happy birthday to you. নিজে নিজে জ্বলে একটা নিমতে পারবি না তো। নিমতে পারবি না, আমার নিজে জ্বলে যাবে।
তো বন্ধুরা দেখতে পেলে কেক কাটা হলো, তারপরে কিছু ফটোশ্যুট হলো, আর এইদিকে দেখো ওর বন্ধুদেরকে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি, আর আমরা এর পরে খাবো, ওদের খাওয়া হলে। আর ক্রিস এখন ওদের সাথে খাবে বলে বায়না করছে, তো ওকেও বসাতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।